কোচবিহার থেকে আমরা 4 জনে মিলে যাত্রা শুরু করলাম সিল্ক রুট ভ্রমণের উদ্দেশ্যে। আমাদের প্রথম লক্ষ্য হলো এনজেপি তথা শিলিগুড়ি পৌঁছানো, কারণ সিল্ক রুট ভ্রমণের শুরু হয় এনজেপি অথবা শিলিগুড়ি থেকে। তাই আপনার প্রথম লক্ষ্য হবে শিলিগুড়ি পৌঁছানো। তবে আপনি চাইলে মালবাজার, ডামডিম, লাভা, কালিম্পং দিয়েও এই রুটের সূচনা আপনি করতে পারেন। পূর্ব সিকিমের যে পথ ধরে ভারতবর্ষ ও চীনের মধ্যে পণ্য পরিবহন ঘটত, সেই পথই আজ ওল্ড সিল্ক রুট নামে পরিচিত। যদিও সম্পূর্ণ সিল্ক রুটের ব্যাপ্তি এশিয়া, ইউরোপ, আফ্রিকা ইত্যাদি মহাদেশের বিরাট অংশ নিয়ে বিস্তৃত, তবে ভ্রমণ বিষয়ে সিল্ক রুট বলতে পূর্ব সিকিমের এই পথটিকেই আমরা চিনি। সেবক পেরিয়ে তিস্তা নদীকে ডান দিকে রেখে সুন্দর পাহাড়ি পরিবেশের মধ্য দিয়ে আমরা চলতে লাগলাম। এই ভ্রমণে আসার পূর্বে বা এই ভ্রমণ পরিকল্পনা করার সময় আপনাকে প্রথমে ঠিক করতে হবে আপনি পুরো রাউন্ড ট্রিপটি করতে চান নাকি আপনি বরফ দেখতে চান। যদি আপনি বরফ দেখতে চান তাহলে আপনাকে আসতে হবে ডিসেম্বর থেকে মার্চ মাস এই পিরিয়ডের মধ্যে। আর যদি সম্পূর্ণ রাউন্ড ট্রিপটি কমপ্লিট করতে চান তাহলে আপনাকে আসতে হবে সেপ্টেম্বর থেকে নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত এই সময়ের মধ্যে। এখানে রাউন্ড ট্রিপ বলতে বোঝায় শিলিগুড়ি থেকে ইচ্ছেগাঁও বা ঋষিখোলা, জুলুক, নাথাং হয়ে গ্যাংটক পৌঁছানো এবং গ্যাংটক থেকে আবার শিলিগুড়ি ফিরে আসা। আমাদের সিল্ক রুট ভ্রমণের ট্যুর প্ল্যানটি আপনাদের ছোট করে জানিয়ে দিচ্ছি। আমরা প্রথমে এনজেপি থেকে যাব ঋষিখোলা। ঋষিখোলায় সেদিন রাত্রিবাস। পরদিন ঋষিখোলা থেকে যাব রংলি হয়ে জুলুক, জুলুকে রাত্রিবাস। নেক্সট দিন জুলুক থেকে নাথাং ভ্যালি, ছাঙ্গু লেক এবং নাথুলা এই সমস্ত পরিদর্শন করে আবার জুলুকে এসে রাত্রিবাস এবং নেক্সট দিন জুলুক থেকে আড়িদাল লেক দেখে ইচ্ছেগাঁওয়ে এসে রাত্রিবাস। পরদিন ইচ্ছেগাঁও থেকে এনজেপি ফেরা এবং বাড়িতে ফিরে আসা। এ পথের বিশেষত্ব হলো আপনি যতই উপরে উঠুন না কেন, রাস্তার পাশে তিস্তাকে নিয়ে এগিয়ে চলার কারণে সেই উচ্চতা আপনি কখনোই বুঝতে পারবেন না, কারণ এখানে তিস্তা নদীও আপনার সাথে উপরে উঠতে থাকবে। ফলে প্রতি মুহূর্তেই আপনার মনে হবে আপনি বোধহয় একই উচ্চতায় রয়েছেন। সিল্ক রুট যাওয়ার জন্য আপনাকে যেভাবেই হোক শিলিগুড়ি পৌঁছতে হবে, কারণ এই শিলিগুড়ি থেকেই সিল্ক রুট যাত্রাটি সাধারণত শুরু হয়ে থাকে। তাই আপনার প্রথম লক্ষ্য হবে শিলিগুড়ি পৌঁছানো। আর যারা ফ্লাইটে আসবেন তারা বাগডোগরায় নেমে সেই স্থান থেকেও গাড়ি নিয়ে এ পথে চলে আসতে পারে। এই সিল্ক রুট ভ্রমণের সম্পূর্ণ পথটি যেহেতু সিকিমের অন্তর্গত অর্থাৎ পূর্ব সিকিমে অবস্থিত, তাই এই পথে ভ্রমণের জন্য গাড়ি ঠিক করার আগে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে যে আপনাকে সিকিম সরকার অনুমোদিত অর্থাৎ সিকিম নম্বরওয়ালা গাড়ি আপনাকে নিতে হবে। এই সিল্ক রুট ভ্রমণের প্ল্যান আপনি অনেকভাবেই করতে পারেন। আমি এখানে সিল্ক রুট ভ্রমণের কয়েকটি প্ল্যান আপনাদের সামনে তুলে ধরলাম।
ঋষিখোলায় আমরা এসে উঠলাম মাঙ্কি লজ হোমস্টেতে। ঋষি নদীর তীরে অবস্থিত অসাধারণ সুন্দর এই হোমস্টেটি। বেশ বড় প্রপার্টি এদের। নানান রঙে সজ্জিত অনেকগুলো বিল্ডিং এখানে দেখা যাচ্ছে। এই প্রপার্টির কর্ণধার হিসাবে রয়েছেন প্রণীতা প্রধানজি। আমি ডেসক্রিপশন বক্সে ওনাদের নাম এবং ফোন নাম্বার দিয়ে দিচ্ছি। শহুরে একঘেয়ে কোলাহলপূর্ণ জীবন থেকে বেরিয়ে এসে ছুটি কাটাবার জন্য এ এক অসাধারণ আদর্শ পরিবেশ। ঋষি নদীর তীরে অবস্থিত এই হোমস্টেতে একটা দিন কাটালে আপনার মনে এক অনাবিল আনন্দের সৃষ্টি করবে বলেই আমার বিশ্বাস। দ্বিতীয় দিন ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়লাম এবং প্রথমেই আমরা চলে এলাম রংলিতে। এই রংলি হলো সিল্ক রুটের প্রবেশদ্বার। তাই রংলিতে এসে এই সিল্ক রুট ভ্রমণের জন্য গুরুত্বপূর্ণ পারমিশন পেপার আপনাকে তৈরি করতে হবে। এই পারমিশন পেপার তৈরির জন্য দরকার পাসপোর্ট অথবা ভোটার কার্ডের ফটোকপি, প্রত্যেকের পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, আর বাচ্চাদের অর্থাৎ 18 বছরের নিচে যারা, তাদের জন্য বার্থ সার্টিফিকেটের প্রত্যয়িত নকল হলেই চলবে এবং সেই বার্থ সার্টিফিকেটে তাদের বাবা মায়ের নাম থাকতে হবে। এখানে আধার কার্ড কোনোভাবেই অ্যালাউড নয়, অর্থাৎ আধার কার্ড দেখিয়ে আপনি এই পথে প্রবেশ করতে পারবেন না। পারমিট বানিয়ে কিছুটা দূরত্ব চলে আসার পরেই আমাদের চোখের সামনে উপস্থিত হলো কিউখোলা ফলস। এই ফলসের জল রাস্তার উপর দিয়েই প্রবাহিত হচ্ছে। পাহাড়ের উপর থেকে নেমে আসা ভারী সুন্দর দেখতে এই ফলসটি। কিউখোলা ফলস দেখে কিছুটা এগোতেই আবার দাঁড়াতে হলো। এখানে পদমচেন ফরেস্ট পারমিট বানাতে হবে। জনপ্রতি 55 টাকা দিয়ে পারমিট বানিয়ে নিয়ে আবার শুরু হলো জুলুকের উদ্দেশ্যে যাত্রা করা। অবশেষে এসে দাঁড়ালাম জুলুক ভিউ পয়েন্টে। এই ভিউ পয়েন্ট ও থাম্বি ভিউ পয়েন্ট থেকেই সিল্ক রুটের বিখ্যাত জিগজ্যাগ রুটের অনেকটাই আপনি দেখতে পাবেন। এর সাথে এই স্থান দুটি থেকে হিমালয়ের ফুল প্যানোরামিক ভিউ বলতে যেটা বোঝায় তা আপনার চোখের সামনে ধরা দেবে। এই জুলুক ভিউ পয়েন্টের সাথেই রয়েছে অনেক চা এবং মোমোর দোকান। ভিউ দেখার পাশাপাশি পাহাড়ি মোমো খাওয়ার স্বাদ অতুলনীয়, যা আপনি এখানে এলে পেয়ে যাবেন। জুলুক ভিউ পয়েন্ট দেখা শেষ হতেই এখন আমরা যাব জুলুকেই অবস্থিত আমাদের আজকের রাত্রিবাসের ঠিকানা মুখিয়া হোমস্টেতে। গতকাল আমরা এসে উঠেছিলাম জুলুকের মুখিয়া হোমস্টেতে। খুব সুন্দরভাবে সাজানো এই হোমস্টের
ঘরগুলো। হোমস্টের ঘরের পাশাপাশি এদের আতিথেয়তাও আপনাকে মুগ্ধ করবে। এর সাথে রয়েছে এই হোমস্টের সুস্বাদু খাবার দাবার। সব কিছু মিলিয়ে আপনি 2 দিন এই হোমস্টেতে অনায়াসেই কাটাতে পারেন। প্রায় 10,000 ফুট উচ্চতায় অবস্থিত জুলুক হলো ছোট্ট একটি পাহাড়ি গ্রাম। এই গ্রামটি পূর্ব সিকিমের পাকিয়ং জেলার অন্তর্গত রংলি মহকুমায় অবস্থিত। এই জায়গা থেকে কাঞ্চনজঙ্ঘা ও পূর্ব হিমালয়ের অসাধারণ দৃশ্য আপনার চোখের সামনে উপস্থিত হবে। প্রায় সব ধরনের আবহাওয়া এখানে বিরাজমান। বর্ষাকালে এলে আপনি যেমন প্রচুর বৃষ্টিপাত দেখতে পাবেন, তেমনি ডিসেম্বর জানুয়ারিতে এলে এখানে পুরো বরফের চাদর আপনার সামনে ধরা দেবে এবং এতটাই পুরো বরফ থাকে যে বেশিরভাগ সময়ই এখানে রাস্তা বন্ধ থাকে। ওই সময় এখানে প্রায় 2 থেকে 3 ফুট উচ্চতার বরফ পড়তে দেখা যায়। থাম্বি ভিউ পয়েন্ট পেরিয়ে আমরা চললাম নাথাং ভ্যালির উদ্দেশ্যে। এ পথের অসাধারণ সৌন্দর্য দেখতে দেখতে আমরা ওপরের দিকে উঠতে লাগলাম। 10,000 ফুট থেকে ক্রমশই আমরা 13,000 ফুটের দিকে এগিয়ে চলতে লাগলাম। এক একটা বাঁক নেওয়ার সাথে সাথে যেন 100 ফুট উচ্চতায় ওঠা শুরু হলো আমাদের। অত্যন্ত ঠান্ডা হাওয়া চলে এখানে, তবে নভেম্বর মাসে আসার কারণে ঠান্ডার তীব্রতা এখন অনেকটাই কম। এই স্থান থেকে চায়না বর্ডার খুবই কাছে। 13,500 ফুট উচ্চতায় অবস্থিত নাথাং ভ্যালির নানা রঙের সৌন্দর্য আপনাকে অবশ্যই মুগ্ধ করবে। গাছপালা প্রায় নেই বললেই চলে। খয়েরি, হলুদ, কালো ইত্যাদি বিভিন্ন বর্ণের পরিবেশিত এই উপত্যকাটি পূর্ব ভারতের লাদাখ নামে পরিচিত। এখানেই রয়েছে উচ্চতম গল্ফ কোর্স। চীন সীমান্ত কাছে বলে এখানে রয়েছে প্রচুর সবুজ রঙের সেনা ছাউনি। তবে একটা কথা বলে রাখি, যাদের শ্বাসকষ্ট বা উচ্চতাজনিত সমস্যা রয়েছে তারা এ পথে আসার আগে অবশ্যই ডাক্তারি পরামর্শ নিয়ে আসবেন। জুলুক থেকে এই পথে রওনা হওয়ার সময় প্রচুর জল পান করুন আর সঙ্গে রাখুন কোকা 6, কর্পূর, ডার্ক ক্যাডবেরি ইত্যাদি গুরুত্বপূর্ণ জিনিস। পূর্ব সিকিমের অন্যতম দর্শনীয় পবিত্র স্থান হল বাবা মন্দির। ভারতীয় সোলজার বাবা হরভজন সিংকে উৎসর্গ করে এই মন্দিরটি তৈরি করা হয়েছে। তিনি নাথুলা পাসের কাছেই 1968 সালে মারা যান। যদিও কিছু দূর তফাতে 2টো বাবা মন্দির তৈরি হয়েছে। এই মন্দিরের পাশে বাবা হরভজন সিংয়ের বাংকারটিও দেখতে পাওয়া যায়।
বাবা মন্দির দর্শন শেষ করে কিছুটা এগোতেই সামনে পড়ল কুপুপ লেক। পাহাড়ি পরিবেশে আমরা পাহাড়ের যে অংশটাকে ভ্যালি বলে থাকি, সেই রকম একটু নিচু ভ্যালিতে এই কুপুপ লেকটি গড়ে উঠেছে। 12,400 ফুট উচ্চতায় অবস্থিত পূর্ব সিকিমের এই লেকটি আমাদের কাছে ছাঙ্গু লেক নামে পরিচিত। যদিও লোকাল ভাষায় এই লেকটির নাম সোমগো লেক। জুলুক থেকে প্রায় 52 কিলোমিটার আর গ্যাংটক থেকে 40 কিলোমিটার দূরে এই লেকটির অবস্থান। পাহাড়ের কোলে অবস্থিত শান্ত, স্নিগ্ধ ও স্বচ্ছ জলের এই লেকটি আপনার মনকে প্রভাবিত করবেই। এই লেকের উপর দিয়ে টাঙানো রয়েছে প্রচুর প্রেয়ার ফ্ল্যাগ। ছাঙ্গু লেক দেখেই আজকের মতো আমাদের সাইট সিন পর্ব শেষ হলো। এবার জুলুকের মুখিয়া হোমস্টেতে ফিরে চলা, ওখানেই আজ আমাদের রাত্রিবাস। আজ আমরা জুলুক থেকে আড়িতার হয়ে ইচ্ছেগাঁও পৌঁছাবো। আড়িতারে লাঞ্চ করার জন্য উঠেছিলাম হিল ভিউ হোমস্টেতে। এই হোমস্টের বারান্দা থেকে মেঘমুক্ত আকাশে আমার ক্যামেরায় ধরা পড়ল কাঞ্চনজঙ্ঘার অসাধারণ অপরূপ এই দৃশ্য। অবশেষে চলে এলাম আড়িতাল লেকে। এই লেকের দর্শনের জন্য প্রবেশ মূল্য 10 টাকা, আর কার পার্কিং বা গাড়ি পার্কিংয়ের চার্জ হলো 20 টাকা। এই লেকটির অন্যতম নাম হলো লামপোকরি লেক। এই লেকে রয়েছে প্রচুর মাছ এবং লেকের জলে হাঁস ভেসে বেড়াচ্ছে। লেকের পাশেই রয়েছে একটি হোমস্টে, যার নাম লামপোকরি হোমস্টে। প্রায় 4,600 ফুট উচ্চতায় অবস্থিত এই আড়িতাল লেক দৈর্ঘ্যে 1120 ফুট আর প্রস্থে প্রায় 240 ফুট। মানখিম ভিউ পয়েন্ট ও আড়িতাল লেকের মাঝে রয়েছে এই মনাস্ট্রিটি। এখানে রয়েছে বেশ কিছু চোটতেন। এই মনাস্ট্রির শান্ত, স্নিগ্ধ পরিবেশ মনে এক পবিত্রতার সৃষ্টি করে। রেনক হলো ইস্ট সিকিমে অবস্থিত ছোট্ট একটি শহর। এখানে রয়েছে
সুকারুকার্য দ্বারা নির্মিত বিষ্ণু বিনায়ক মন্দির। অত্যন্ত কালারফুল ও দর্শনীয় এই মন্দিরটি তৈরি হয়েছিল 2016 সালের 3রা অক্টোবর। এই মন্দিরে এলে আপনি দেখতে পাবেন গণেশজির পাশাপাশি অনেক দেবদেবতার মূর্তি রয়েছে এখানে। এর সাথে রয়েছে হনুমানজির মন্দির। পাহাড়ি পরিবেশে অবস্থিত এই মন্দির আপনাকে অবশ্যই করে তুলবে স্নিগ্ধ ও শান্ত। মন্দির দর্শনের মধ্য দিয়েই আমাদের এই সিল্ক রুট ভ্রমণের পরিসমাপ্তি ঘটল। এরপর আমরা ইচ্ছেগাঁওয়ে রাত কাটিয়ে পরদিন এনজেপি ফিরে আসি এবং সেখান থেকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে চেপে বাড়ি ফিরে আসি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মনে রাখবেন, আপনাদের এক একটি লাইক আমাকে পরবর্তী ভিডিও তৈরির জন্য অক্সিজেন যোগাবে। এবারে আসা যাক এই ট্যুরের খরচের বিষয়ে। সবসময় চেষ্টা করবেন 6 বা 6-এর মাল্টিপল গ্রুপ তৈরি করার। আমি এখানে 6 জনের গ্রুপ হিসাবে একটি বাজেট তুলে ধরলাম।